হ্যালো নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি, তোমাদের প্রশ্ন নং 6 এটা আমরা সলভ করব। এটা দুইটা নিয়মে সলভ করাবো, তোমাদের যেটা ভালো লাগে সেই নিয়মে করবা। আমি আবার বলি, আমি দুইটা নিয়মে সলভ করাবো, তোমাদের যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মে তোমরা শিখবা এবং তাহলে দুই নিয়মও শিখতে পারো। দুইটা নিয়মে একেবারে ইজি। দেখো, 2x + 2x = 3 হলে x² + 1x² এর মান কত? প্রশ্ন নং 6 কিন্তু এটা। আচ্ছা, আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন আমাদের কি কাজ করতে হবে? আমার প্রশ্ন নং 5 মানে গত পর্ব যারা দেখছো তারা বুঝতে পারছো, যদি কোথাও স্কোয়ারের মান বের করতে বলে প্রথমে আমাদের বর্গ করতে হবে। যদি 4 এর মান বের করতে বলে তাহলে দুইবার বর্গ করতে হবে। তো আমাদের প্রথমে স্কোয়ারের মান বের করতে বলছে, আমি একবার বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে। এই যে এখানে বর্গ করলাম, এই যে এখানে বর্গ করলাম, লিখে দিবা এখানে উভয় পক্ষে বর্গ করে। আমি বর্গ করে লিখলাম, বর্গ করে লিখলে সমস্যা নাই, উভয় পক্ষে বর্গ করে লিখলে ভালো হয়, বেটার। তাহলে আমরা বর্গের সূত্র কি? তুমি কবে ভাইয়া এখানে তো লসাগুর সিস্টেম পড়তেছে, আসলে বিষয়টা কিন্তু তা না। এটা আমি লিখে দিছি বর্গ করে, এজন্য আমার বর্গ করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার বর্গ নির্ণয় 2x, এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2a কত? 2x, 2a b কত? 2/x, 2ab প্লাস b স্কয়ার, b কত? 2/x তার হোল স্কয়ার। আর 3 এর স্কয়ার করলে মানে 3 স্কয়ার মানে কি? 3 এর দুইবার গুণ করবা, 3 3 9। বা এবার হচ্ছে আমরা হিসাব করব, 2 এর দুইবার গুণ করলে 2 2 4, এটার স্কয়ার করলে x এর স্কয়ার করলে x স্কয়ারই হয়, প্লাস আছে প্লাস। এখন দেখো এই x কাটা যায়, 2 2 4, 4 2 8, প্লাস আছে প্লাস, 2 এর স্কয়ার করলে 2 2 4, x এর স্কয়ার করলে x স্কয়ার সমান সমান 9 আছে, 9 রাখো এখানে। দেখো 8 আছে, 8কে ওই পাশে পাঠিয়ে দেবো আমি। কেন পাঠাবো? 8 হচ্ছে সিঙ্গেল আছে, এজন্য আমি ওই পাশে পাঠিয়ে দেবো, মানে সংখ্যা আছে সিঙ্গেলে। 4x স্কয়ার প্লাস 4/x², 4x² প্লাস 4/x² থাকে সমান সমান 9, প্লাস 8 এ পাশে আসলে -8 হবে। দেখো এখন আমরা কি করব? এইখানে ফর্মুলা আছে, এখানে ফর্মুলা আছে, এজন্য আমরা 4কে কি নিতে পারি? কমন নিতে পারি। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে সেম সংখ্যা দ্বারা 4 ভাগ করো, সেম সংখ্যা দ্বারা ভাগ করলে থাকে 1, 1 এর সাথে x² গুণ করলে x² থাকতেছে। আশা করি বুঝাতে পারছি। প্লাস আছে প্লাস, সেম সংখ্যা দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে উপরে 1, নিচে x² আছে, x² রেখে দাও, সমান সমান 8 এর 9 থেকে যদি 8 বের করা থাকতেছে 1। এবার দেখো এখানে 4 গুণ আছে, এবার আসলে ভাগ হবে, বা x² প্লাস 1/x² সমান সমান, এই পাশে 1 আছে আর এই পাশে 4, তাহলে হচ্ছে 1 এর 4। আমাদের এটাই কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমাদের যদি এই নিয়মটা ভালো না লাগে, আমি আরেকটা নিয়ম করাচ্ছি, এটা দেখো। দেওয়া আছে লিখবা, আমি আর লিখলাম না যেহেতু ক্লাসটা লং হয়ে যাবে, এজন্য আমি আবার লিখলাম। দেওয়া আছে, এই যে আমি সংক্ষেপে লিখি, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে 3। তো এটা আমরা আরেকটা নিয়মে কিভাবে করতে পারি? দেখো এখানে 2 মিল আছে, এখানে 2 মিল আছে, তাহলে আমি কি নেব? 2 কমন নিব। কমন নেওয়া মানে ভাগ করা। এই যে এখন পড়াইলাম, এই যে এখন পড়াইলাম, কমন নিলাম। তো কমন মানে ভাগ করা, সেম সংখ্যা দ্বারা ভাগ করে থাকে 1, 1 এর সাথে x গুণ করলে থাকে xই থাকে, প্লাস আছে প্লাস, সেম সংখ্যা দ্বারা ভাগ করলে থাকতেছে 1, আর নিচে x আছে, x রাখো এখানে, সমান সমান 3 আছে, 3 রাখো। দেখো 2 এটার সাথে গুণ আছে, এপাশে গেলে ভাগ হবে, তাহলে বা x প্লাস 1/x সমান সমান 3/2। আশা করি এ পর্যন্ত বোঝাইতে পারছি। তো এবার এখন আমি কি করব? দেখো এখন আমাদের কাজ হচ্ছে বর্গ করব। এখন কি করব? আমাদের স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে বর্গ করব। যদি 4 এর মান বের করতে বলতো, এখানে বর্গ করতাম, আবারও বর্গ করতাম। আশা করি বোঝাইতে পারছি। আমাকে যদি x প্লাস 1/x এর মান বের করতে বলতো, তাহলে এটা আমি অ্যান্সার দিয়ে দিতাম। আমাকে x প্লাস 1/x এর মান বের করতে বলে নাই, স্কোয়ারের মান বের করতে বলছে, এজন্য আমাকে বর্গ করে লিখতে হবে। এখানে কি লিখবো? বর্গ করে, বর্গ করে। আচ্ছা, তাহলে এই যে স্কোয়ার দিলাম, বর্গ, এই যে বর্গ করলাম, বিষয়টা বোঝাইতে পারছি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার লিখেই তো দিছি বর্গ করে, অবভিয়াসলি বর্গের সূত্রে পড়বে। এখানে তো লসাগুর সিস্টেম পড়ার কোনো কথাই আসে না। হ্যাঁ, লসাগুর সিস্টেমে পড়ে, তবে আমি লিখেই তো দিছি বর্গ করে। বর্গ সূত্র লিখবো। বর্গ সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আশা করি ক্লিয়ার। সমান আছে সমান, 3 এর স্কয়ার করলে 3 3 9, আর 2 এর স্কয়ার করলে 2 2 4। এই পর্যন্ত তো বুঝতে পারছো। তো বা এবার হিসাব করবো আমরা, এই x কাটো, থাকতেছে কি x² প্লাস
টু আছে, টু থাকতেছে প্লাস একের দুইবার গুণ করলে একই হয়, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, 9/4, তাহলে 2 আছে প্লাস এর পাশে গেলে মাইনাস হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 9/4 মাইনাস 2। এখন আমি লসাগু চেষ্টা পরে লসাগু করবো, সমান সমান 4, নিচের সাথে ভাগফলের সাথে গুণ, 4 ভাগফল থাকে 1, 1-এর সাথে 9 গুণ করলে 9 থাকে, মাইনাস নিচে কিচ্ছু নাই, 1 আছে, 1-এর সাথে 4 ভাগ পড়লে 4 থাকে, 4 নিচের সাথে ভাগফলের সাথে গুণ, 4-এর উপরে 2 দিয়ে গুণ করলে 4 2 8, বা তাহলে আমার থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 9 থেকে 8 গেলে থাকে 1, আর এখানে থাকতেছে হচ্ছে 4। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার, 1/4 1/4। আশা করি বুঝতে পারছো, তোমাদের যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মে তোমরা করতে পারো। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, তো ভালো লাগলে পাশে থেকো। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।